নতুন চুলা কেনার পরে অনেকেই এই ভুলটা করেন। সেটি হচ্ছে চুলার উপরে যে পাতলা প্লাস্টিক দেয়া থাকে, অর্থাৎ প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, এটা অনেকে তোলেন না, তুলে ব্যবহার করতে শুরু করেন। এর ফলে হয় কি, গরম তেল কড়াই থেকে ছিটকে এসে ওই পলিটা গলে যায় এবং ওখানে ময়লা ঢুকে যায় তখন পলির নিচে। ফলে এটা আর পরিষ্কার করা যায় না। তখন দেখেন কি অবস্থা হয়ে যায়, নিচে ময়লা জমে জং পড়ে যায়, এই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এইভাবে কিন্তু স্টেনলেস স্টিল হলেও দীর্ঘদিন পানি জমে থাকার কারণে এটা সমস্যা হয়ে যায়। চাপ দেওয়া যাবে না, আলাদা দাগ হয়ে যাবে। এই জন্য হচ্ছে যেখানে শুধু জংগুলো পড়ছে এই জায়গাগুলোতে হালকা করে দিচ্ছি আর কি, যতটুকু ওঠে। বেশি চাপ দিতে গেলে অন্য জায়গায় দাগ হয়ে যায়। তো তার কাটা স্পঞ্জ দিয়ে এভাবে ঘষে ঘষে অনেকক্ষণ আস্তে আলতো হাতে এটা চেষ্টা করলাম। বেশ কয়েক ধাপে ধাপে এটা করতে হয়েছে। বিশেষ করে তেল চিটচিটে হয়েছিল। তারপরে দেখুন ক্লিন করার পরে এই রকম ঝকঝকে চকচকে একটা লুক পেলাম। তো পরিষ্কার হয়ে গেল চুলা এবং শুকিয়েও গেছে। উপরে যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে। এবং এটা পরিষ্কার করতে যেটি ব্যবহার করেছি, পরিষ্কার করতে মূলত লিকুইড যে ভিম রয়েছে তা ব্যবহার করেছি, যাতে তেলের দাগগুলো বা তেলের আস্তরণগুলো সহজেই কেটে যায়। আরও ভালো ফল পেতে আপনারা চাইলে লেবুও ব্যবহার করতে পারেন। তেল কাটতে এটা বেশ ভালো কার্যকর। চুলা একদম ঠিক আছে এবং জ্বলছে। এখন কিন্তু একদম ফ্রেশ লাগছে। রান্নাঘরটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এখন রান্না করা যাবে আরামসে, পরিচ্ছন্ন পরিবেশে, ফুরফুরে মেজাজে।